আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলুন বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে কি হতে যাচ্ছে সবাই আমরা এক ঝলকে এক পলকে দেখে আসি। এই ভিডিওটি ছিল আমার কোরবানি ঈদের কয়েকদিন আগের ভিডিও। আর তখন কিন্তু অনেক গরম ছিল, কড়কড়ে রোদ ছিল। আর আমার মুখ আর ভুরু কোঁচকানো দেখে মনে হয় অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে ভিডিওটা করতে আমার কতটাই নাজেহাল লাগছিল। তবুও সব কষ্টকে দূরে ঠেলে দিয়ে আমরা দুজনেই যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে। তবে একটু কিছু না, বিশাল কিছু আমাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা কি কিনলাম, কোথায় গেলাম, এটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো আমাদের বগুড়ার আশেপাশের জায়গাগুলো যে এত সুন্দর হয়ে উঠতেছে মাঝে মধ্যে আসলে ভাবলেই অবাক লাগে। এটা ছিল আমাদের বগুড়া মহিলা কলেজের সঙ্গে যে করতোয়া নদী আছে, এই করতোয়া নদীর বাঁধ। আসলে এত সুন্দর করে বাঁধ বানিয়ে সাজিয়েছে যেখানে নাকি অনেকেই বিকালবেলা ঘুরতে আসে। তবে আমি এখনও যাই না, যে বাড়ির গরু খুলির ঘাস খায় না। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি সে কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু চলে এসেছি। আপনারা অলরেডি আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, এটা ছিল সিঙ্গারের শোরুম। আসলে আমাদের যে আরেকটা ফ্রিজ আছে, সেই ফ্রিজের সঙ্গে আমাদের একটা ডিপ ফ্রিজের খুব প্রয়োজন ছিল। তবে আমি কিছুদিন আগে একটা ডিপ ফ্রিজ কিনেছিলাম, তো ওই ফ্রিজটা আমি আমার শাশুড়িকে দিয়ে দিই। ওই ফ্রিজটাও কেন যেন আমার কাছে ছোটই মনে হচ্ছিল। তবে নতুন আরেকটি বড় ফ্রিজ কেনার আমার খুব দরকার ছিল, তাই আবারও চলে এসেছি শোরুমে নতুন আরেকটি বড় ফ্রিজ কেনার জন্য। তো যাই হোক বন্ধুরা, কিছুদিন আগেও এসেছিলাম, তখন ফ্রিজের ওই রকম কালেকশন ছিল না, তাই কিছুদিন পরে আবার এসেছি ভালো একটা কালেকশন নেওয়ার জন্য। তো এদিক থেকে ফ্রিজ নেওয়ার পরে চিন্তা করছিলাম যে আসলে এরপরে কি নেওয়া যায়। তবে এরপরে কি নিব পরে আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আমি যে ফ্রিজটা দেখছিলাম, এই ফ্রিজগুলো ছিল সবগুলো ডিসপ্লে, তাই আমার ফ্রিজ নিয়ে আসতে গিয়েছিল ইনটেক একটা স্টোর থেকে। আর ফ্রিজ নিয়ে আসার পরে আবার ভালো করে দেখছিলাম যে আসলে যে ফ্রিজটা আমি দেখেছি ঠিক অবিকল ওই ফ্রিজটাই নিয়ে আসছে কিনা। তো ভাইয়ারা হাসছিল যে আপা একদম অবিকল ওই ফ্রিজটাই নিয়ে আসা হয়েছে, আমরা কেন আলাদা ফ্রিজ দিব আপনাকে। তো যাই হোক, এরপরে কিছু ডকুমেন্টস আমাকে কমপ্লিট করতে হয়, ভাইয়ারা রেডি করে দেয় আর আমি কমপ্লিট করি। তবে এখানে একজন ভাইয়াকে দেখতে পাচ্ছেন অবশ্যই ক্যামেরাতে, এই ভাইয়ার কথা না বললেই না। ইনি হচ্ছে নাসির ভাইয়া, এই সিঙ্গার কোম্পানির হচ্ছে ম্যানেজার, মানে এই শোরুমের ম্যানেজার। আসলেই মানুষটা অমায়িক, অসাধারণ। আসলে ওনার কথা বলে কয়ে শেষ করা যাবে না। তার কথাবার্তা, আচরণ, ব্যবহার আসলেই অমায়িক, অসাধারণ ছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে ফ্রিজ নেওয়ার পরে আমাদের ক্র্যাচ কার্ড দেওয়া হয়। সেই ক্র্যাচ কার্ড উইথড্র করে দেখি কিছু মানি পাই। আসলে মানিটার মানে অ্যামাউন্ট নাই বলি। তো যাই হোক, এরপরে ভাইয়া আমাকে বলে আপু আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে বেছে নেন। তবে আমার ওই ভিডিওটা করা হয় নাই। ভাইয়া আবার আমাকে একটা দেয়, আমি সেটা উইথড্র করি। তো মোটামুটি ইনশাল্লাহ কিছু আমরা মানি পাই, সেটাতে আমরা আরেকটা কিছু করি আর কি, আরেকটা কিছু জিনিস কিনি। তো যাই হোক, ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ এবং ভালো থাকি আর আপনাদের মাঝে নতুন নতুন আরও ভিডিও আপলোড দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ।